হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা এই ফ্যানটা লিডগুলো পরিষ্কার করে তুলে ফিটিং করব। পুরো ফিটিংটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলো তাহলে পুরো ভিডিওটা দেখব আজকে। আমরা এর আগে যে নতুন শ্যাফট কীভাবে লাগাতে হয়, রিপেয়ারিং করতে হয়, শ্যাফট পাল্টাতে হয়, পুরো বিষয়টা একটি ভিডিও আমরা রেখেছিলাম আপনাদের সামনে। আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, ওখানে পেয়ে যাবেন। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব। খুবই সুন্দর ভিডিও, আপনাকে খুব খেয়াল করে দেখতে হবে। আপনি যদি টেনে চলে যান, ভিডিও কেটে কেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন না। একটি রিপেয়ারিং ভিডিও, খুবই ধ্যান দিয়ে আপনাকে খেয়াল করে দেখতে হবে। আমরা এই মুহূর্তে যে কাজটা করছি, যে লিডগুলো পরিষ্কার করে সোল্ডিং করে নেব। সোল্ডিং করার পরে কিভাবে আমরা এই লিডটাকে রেডি করি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের হাতে যে ফ্যানটা আছে খুবই পুরনো ফ্যান, আমাকে দেখে শুনে কাজ করতে হবে। না হয়তো যে পেপারগুলো বডির সাথে লেগে আছে, পেপারগুলো ঝরে যেতে পারে। যদি পেপারগুলো পড়ে যায় তাহলে ফ্যানটা বডি হয়ে যাবে, কোনো কাজ হবে না, খারাপ হয়ে যাবে। আমরা কিভাবে কাজটা করি আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর আপনি যদি ভিডিওটা টেনে চলে যান, তাড়াহুড়ো করেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। রিপেয়ারিং ভিডিও আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, খেয়াল করে দেখতে হবে আমরা কাজটা কিভাবে করছি। আমরা যে লিডগুলো সোল্ডিং করে নিয়েছিলাম স্লিপ পাইপে ঢেলে নিয়ে, এবার আমরা এটাকে সুন্দর করে দড়িতে বাঁধবো। আপনাকে খেয়াল করতে হবে যে দড়িতে বাঁধার সময় খুবই খেয়াল করে বাঁধতে হবে। কোনো কয়েলের তার যেন না কেটে যায়। যদি একটা তার কেটে যায় তাহলে আপনার কয়েল বেকার হয়ে যাবে। আপনি আর রিপেয়ারিং করতে পারবেন না, মেনটেন্যান্স আপনার দ্বারা সম্ভব নয়। আপনাকে আবার নতুন করে কয়েল করতে হবে। এটাকে মাথায় রেখে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আমরা এই মুহূর্তে যে লিডটা রেডি করে শ্যাফটের ভেতর থেকে বার করে নেব। আপনাকে বার করার একটা টেকনিক আছে, সেই অনুযায়ী আপনাকে তার বার করতে হবে। আপনি যদি না বার করতে পারেন, তাড়াহুড়ো करें तो আপনার लॉस হয়ে যাবে। अभी हम लोग जो फैन रिपेयरिंग कर रहे हैं, यह है सबसे पहले इस फैन का लीड को ख़राब हो गया था, लीड को सही करेंगे। लीड को सही करने के बाद फिट करेंगे। हम इस फैन का एक पार्ट आप लोगों के सामने लेके आया था, और जो शैब है, शैब किस तरह से चेंज किया जाता है, हमने पूरा वीडियो इस बारे में एक वीडियो बनाया है। आप लोग अगर उस वीडियो को मिस किया है तो हमारा चैनल में जाइए, वहाँ मिल जाएगा। शैब किस तरह से चेंज किया जाएगा, इस बारे में हम एक पूरा वीडियो बनाया है। बहुत अच्छा वीडियो है। शैब को किस तरह से चेंज किया जाता है, आप अगर उस वीडियो को देखेंगे आपको बहुत अच्छा लगेगा। अभी हम यहाँ क्या करेंगे, फ़ैन को जो लीड ख़राब हो गया था, लीड को रेडी करेंगे। रेडी करने के बाद किस तरह से लीड रेडी किया जाता है, किस तरह से काम किया जाता है, पूरा इस बारे में ये वीडियो हम बना रहे हैं। अभी हम क्या करेंगे, इस फ़ैन को फिट करेंगे बॉडी के साथ। किस तरह से फिट किया जाता है पूरा के इस बारे में एक हम वीडियो लेके आया है। हमारा चैनल में फ़ैन रिपेयरिंग करने का, सीलिंग फ़ैन, टेबल फ़ैन, स्टैंड फ़ैन, पूरा वीडियो हम इस बारे में बनाया है। आप अगर मिस किया है, आप लोग देखिए, बहुत अच्छा वीडियो है, आपको अच्छा लगेगा। अगर आप लोग हमारे चैनल में नया है, बिल्कुल चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। अब अच्छा हम लोग आपके इस बारे में वीडियो लेके आएंगे, क्योंकि गर्मी का सीज़न है, सबका फ़ैन ख़राब हो सकता है। आपको घर बैठ के फ़ैन रिपेयरिंग कर सकते हैं। अगर आप नया काम सीख रहे हैं, आपको भी फ़ायदा होगा। इस बारे में भी हम बताएंगे किस तरह से फ़ैन को रिपेयरिंग किया जाता है। अगर आपको कुछ जानकारी चाहिए तो आप लोग कमेंट कर सकते हैं, हम कमेंट में आपको रिप्लाई में बताएंगे किस तरह से काम किया जाता है, सीलिंग फैन को किस तरह से फिटिंग किया जाता है, रिपेयरिंग किया जाता है। पूरा इस बारे में हम एक वीडियो लेके आया है। चलो फिर देखते हैं किस तरह से हम काम करते हैं। আমরা এবার আপনাদের যে কাজটা দেখাবো, ফ্যানটাকে বডির সাথে ফিট করা। আমরা ফ্যান বডির সাথে কিভাবে ফিট করি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনাকে ফ্যান রিপেয়ারিংয়ের
করতে হলে আপনাকে ফিট করাটা শিখতে হবে। আপনি যদি ফিট করা না শিখতে পারেন, আপনি জবরদস্তি ফিট করেন, তাহলে ফ্যান ঘুরবে না, জ্যাম হয়ে যাবে। আর আপনি যদি হাতুড়ি বা অন্য কিছুতে জোরে জোরে মারেন, তাহলে ফ্যানের কয়েল খারাপ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে যে কাজটা করব, ফ্যানের সবচেয়ে বেশি ভাইটাল কাজ হচ্ছে ক্যাপাসিটার ফিট করা। আমরা ক্যাপাসিটারটা কিভাবে ফিট করব, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। কমন তার কোনটা হবে, ক্যাপাসিটারের তার কোনটা, আপনাকে খুবই খেয়াল করে কাজ করতে হবে। আপনি যদি এখানে তার একটু উল্টা সিধা করে দেন, তাহলে ফ্যান ঘুরবে না, না হয়তো স্লো ঘুরবে। আপনাকে ফ্যান রিপেয়ারিংয়ের করতে হলে আপনি ক্যাপাসিটরের লাইনটা খুবই সুন্দর করে দেখে শুনে কাজ করতে হবে। আমরা এই মুহূর্তে চেক করে নিয়েছি ক্যাপাসিটরের তারটা ঠিক আছে। আমরা একটু ইজি করে নেব, আর একবার চেক করে নেওয়ার পরে আমরা ফ্যান ফিট করব। যদি আমাদের এই ধরনের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডল টেক সাবস্ক্রাইব করেন। আপনি যদি ফেসবুকতে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেক ফলো করেন। এখানেও আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে কোনো একটি नतून वीडियो साथे। अगर आप लोगों का इस फैन रिपेयरिंग का वीडियो अच्छा लगा है, बिल्कुल लाइक, शेयर, कमेंट कीजिए। हमारा चैनल मंडल टेक सब्सक्राइब कीजिए। अगर आप फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मंडल टेक फॉलो कीजिए। अच्छा रहिए, सुस्त रहिए।